এসএসকেএম কাণ্ডের পরই প্রকাশ্যে এসেছে শহর জুড়ে মাদক ব্যবসার রমরমা। এবার সেই ঘটনায় ধৃতদের জেরা করে যে তথ্য হাতে এসেছে তাতে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। অন্যদিকে এসএসকেএম কাণ্ডের প্রেক্ষিতে সরানো হয়েছে নার্কোটিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে। শনিবার ধৃতদের জেরা করে জানা যায় তাদের হাতে মাদক আসত ঘুটিয়ারি শরীফ থেকে, কিন্তু বিস্তারিত তদন্তের পর পুলিশের দাবি এই জাল ছড়িয়ে রয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায়। পুলিশ সূত্রে খবর, নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসছে মাদক, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফও রয়েছে। পুলিশের দাবি এই সব জেলায় বেশ কয়েকটি বড়সড় মাদক পাচার চক্র কাজ করছে, আর সেখান থেকেই অবাধে কলকাতায় ঢুকছে বিভিন্ন ধরনের মাদক। পুলিশ সূত্রে খবর, কলকাতায় আসার পর এই মাদক পাঠিয়ে দেওয়া হয় তপসিয়া, তিলজলা, গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ ও নারকেলডাঙ্গার মতো নির্দিষ্ট কয়েকটি জায়গায় বিক্রেতাদের কাছে। কিন্তু তদন্তকারীদের চোখ কপালে উঠেছে এই মাদক ক্রেতাদের তালিকা দেখে। পুলিশ সূত্রে খবর, সেই তালিকায় রয়েছে শহরের প্রথম সারির কয়েকটি স্কুল ও কলেজের পড়ুয়া, ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর বহু ছাত্র থেকে একাধিক ব্যাংক কর্মীও। এসএসকেএম কাণ্ডে ধৃত অভিক চৌধুরী এবং মোহাম্মদ ইশাককে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের মোবাইল ফোন খতিয়ে দেখে পুলিশ প্রাথমিকভাবে 25-30 জন ক্রেতার একটি তালিকা তৈরি করেছে। মাদক ব্যবসার রমরমার পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে মাদক সেবনের এই প্রবণতাও চিন্তায় ফেলেছে তদন্তকারীদের। এই প্রবণতা রুখতে স্কুলে স্কুলে কাউন্সেলিং এর ভাবনা চিন্তাও শুরু করেছে পুলিশ। অন্যদিকে এসএসকেএম কাণ্ডের জেরে নার্কোটিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীপক কুমার দত্তকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বদলি করা হয়েছে সাউথ সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে। এসএসকেএম কাণ্ড এবং শহরে মাদক পাচার চক্রের রমরমা প্রকাশ্যে আসার পর এই বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। যদিও লালবাজারের তরফে দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে এসএসকেএম কাণ্ডের কোনো যোগ নেই। লোকসভা নির্বাচনের সময় প্রতিটি ডিভিশনেই একজন করে সিনিয়র অফিসার নিয়োগ করা হয়, কিন্তু সম্প্রতি সাউথ সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অবসর নেওয়ায় ওই পদটি খালি হয়েছে। তাই দীপক কুমার দত্তকে সাউথ সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে বদলি করা হয়েছে। প্রকাশ সিংহ এবং ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।